আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, চলে আসলাম মসিন্দা পূর্বপাড়া এই সেই মসজিদটি। এখন আপনাদের এই মসজিদটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতেছেন কিছুক্ষণ আগে আল্লাহর রহমতে বৃষ্টি হলো, মোটামুটি মেঘ পরিবেশ, একদম মেন রোডের পাশেই এই মসজিদটি। তাই আসুন আমরা মসজিদটি আল্লাহর রহমতে ঘুরে ঘুরে দেখি যে আসলে এই মসজিদের আল্লাহর রহমতে পরিবেশটা কেমন। দেখতেছেন এই পাশ দিয়েও একটি গেট করা হয়েছে মসজিদে প্রবেশ করার। তো তার আগে আমরা দেখব যে মসজিদের বাইরের সাইডে এখানে মুসল্লিরা উজু করে কোন সাইডে, সেই উজু করার জায়গাটা দেখব। দেখতেছেন মাশাল্লাহ কি সুন্দর গিলাস ব্যবহার করে মসজিদটি তৈরি করা হয়েছে, মানে নকশাটা দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমরা ভিতরেও প্রবেশ করে দেখব যে আসলে মসজিদের ভিতরে কেমন পরিবেশ। তো বাইরে দেখতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি টাইলস বসানো হয়েছে যাতে মুসল্লিরা পুড়ে না যায়, সেইভাবে সেই টাইলসই বসানো হয়েছে। মসজিদের এই সাইডেই এখানে দেখাচ্ছে যে 4টা বোলাক দিয়ে উজু করার পরিবেশ দেখতেছেন। তো আসুন এখন আমরা আল্লাহর রহমতে এই মসজিদের ভিতরে প্রবেশ করে দেখি যে আসলে কয় কাতার অর্থাৎ কেমন পরিবেশ। এপাশেও আরেকটি গেট আছে। তো বারান্দাতে আমরা দেখলাম যে দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ফুলের একটি নকশা করা, মানে একাধ মসজিদে একরকম পরিবেশ আমরা তো সবাই জানি, আর এই বারান্দা 2 কাতারভাবে তৈরি করা হয়েছে। তাই আসুন আমরা যারা মুসলিম অবশ্যই আল্লাহর রহমতে 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারণ সালাত আমাদের জন্যই ফরজ। কিন্তু আমরা আসলে দুঃখে সহকারে একটা কথাই জানি যে নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা আসলে এই নামাজ আদায় করি না। তো নামাজ আদায় না করার কারণে আসলে আমরা যে মুসলিম, এই মুসলিমের সম্পূর্ণ পরিচয়টাও থাকে না গো। তো দেখতেছেন মাশাল্লাহ ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক সুন্দর মাশাল্লাহ এই মসজিদটি। কিন্তু আমরা মসজিদ থেকে টাকা পয়সায় দান করব আর সুন্দর করে চলে যাব, কিন্তু নামাজ পড়তে আসবো না, এটা কিন্তু তাই হয় না। কারণ আজান যেহেতু দেয় অর্থাৎ আমাদেরকেই নামাজের জন্য ডাকে। তা আমরা যদি নামাজ পড়তে না আসি তাহলে তো ইহুদি নাসারা কাফির মুশরিকের চাইতে আমাদের তফাৎ থাকলো কি। তাই আসুন আমরা দলে দলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।